আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আসলে ক্যাম্পাসে অনেক বেশ কিছু কার্যক্রম হচ্ছে। এখনো তো বেশি দিন হয়নি, কিন্তু তাদের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি সেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এই কয়েকটা দিনে আমাদের মোটামুটি সন্তোষজনক। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচনের ফলাফলে বড় ধরনের চমক দেখা যায়। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের 23 জন প্রার্থী। জয়লাভের পর থেকেই তারা শুরু করেছেন নানা কার্যক্রম। ছাত্রদের সুবিধার্থে চালু করা হয়েছে বাস ট্র্যাকিং অ্যাপ। মহসিন হলে শুরু হয়েছে সিট বরাদ্দ প্রক্রিয়া, বাড়ানো হয়েছে শাটল বাসের সংখ্যাও। তবে প্রশ্ন থেকে যায়, এসব উদ্যোগে কতটা সন্তুষ্ট শিক্ষার্থীরা? এই নিয়ে কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে। জানতে চাই নবনির্বাচিতদের কার্যক্রমে তারা কতটা সন্তুষ্ট। ওভারঅল যদি চিন্তা করি, এই কয়েকটা দিনে আমাদের মোটামুটি সন্তোষজনক। যে প্যানেলটাই জয়ী হয়েছে বা যারাই আছে বিভিন্ন হল বা আপনার ক্যাম্পাসে মোটামুটি পরিবেশটা অনেকটা স্টেবল। বাট এটা কতদিন থাকবে, এটা আসলে কতদিন সাস্টেন করবে, এটা আমাদের একটা সংকটের বিষয়। কার্যক্রম অবশ্যই ভালো, সন্তোষজনক। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে আসলে ক্যাম্পাসে অনেক বেশ কিছু কার্যক্রম হচ্ছে। যদি আমি আমার নিজের হলের কথাই বলি, আমি সেই ফজলাতুন্নেসা হলে থাকি। সেখানে অলরেডি রিডিং রুমে হচ্ছে গিয়ে প্রত্যেকটা রিডিং রুমে এসি আনার জন্য হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও আমাদের হলে সিটের সমস্যা, এছাড়াও ফ্যানের যে হচ্ছে প্রয়োজনগুলো আছে মেয়েদের হলে, এগুলো নিয়েও হচ্ছে বাজেট পাস হয়েছে এবং তারা কাজ করছে। যারা নির্বাচিত হয়েছেন ভিপি এবং জেএস, তো আসলে এখনো তো বেশি দিন হয়নি, কিন্তু তাদের যে কার্যক্রমগুলো আমরা দেখেছি সেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। মোটামুটি তারা যে কথাগুলো বলেছিলেন সেই অনুযায়ী আগাচ্ছেন। এখন জাস্ট দেখার বিষয় আরেকটা, যে এর পরবর্তীতে অনেক বড় বড় ক্যাওস হওয়ার কথা ছিল, এগুলো হয় নাই। সো মোটামুটি বেশ শান্তি বিরাজ করছে। এখন বাকিটা দেখা যায়। বিজয়ীদের অনেকেই শিবির সমর্থিত প্যানেল থেকে আসলেও তাদের কার্যক্রম এখনও ডাকসু কেন্দ্রিক দেখছেন শিক্ষার্থীরা। তবে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, যেহেতু আসলে একটা বড় সংখ্যক মানুষ শিবির সমর্থিত প্যানেল থেকে এসেছে, তারা যাতে আসলে তাদের কাজগুলো ডাকসু কেন্দ্রিকভাবে করে, বরঞ্চ তাদের পলিটিক্যাল পার্টি কেন্দ্রিক না হয়ে যায়, যেটা এখনো হয়নি, আমরা কেউই দেখতে পাইনি, কিন্তু আশা রাখবো সেটা হবে না। এবং শিক্ষার্থীদের প্রতিনিধি যাতে একদম প্রকৃত অর্থে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তারা কাজ করে, তাদের পলিটিক্যাল আইডেন্টিটিগুলো তারা আসলে অন্য জায়গায় রেখে এসে তারা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করে, এটাই আমাদের প্রত্যাশা। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের কার্যক্রম বিচার করার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে এই অল্প কিছুদিনে আসলে কাউকে বিচার করা আসলে ঠিক না, কিন্তু তাও তাদের কার্যক্রমের শুরুর যে গতিটা, আমরা বিশ্বাস করি এই গতিটা আসলে ঠিক দিকে এগোচ্ছে। আসলে এই কয়েকদিন কাউকে আসলে জাজ করা যায় না, আর একটু টাইম দিতে হবে। ভালো মন্দ না, খুব যে ভালো সেটা বলছি না, কারণ তারা তো টাইমটা পাচ্ছে না। তারা এটা টাইম প্রপার পাইলে 2 মাস 6 মাস 1 বছর গেলে আমরা বুঝতে পারবো যে না তাদের কাজে ওটা এখন মনে হচ্ছে পজিটিভ। এই অল্প সময়ের কার্যক্রম আশাব্যঞ্জক হলেও শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা নতুন নেতৃত্ব, সেটি এখন দেখার বিষয়। ফারহান আহমেদ, কাউসার, ডেইলি ক্যাম্পাস, ঢাকা।